বাসায় মেহমান আসবে বলে কত কিছু যে রান্নার আয়োজন, মেহমানদেরকে নিয়ে সুন্দর কিছু সময় পার করা, সেই সাথে কত কিছু রান্না করেছি আর কোন মেহমান আসলো আজকে আমার বাসায়, সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আপনাদেরকে আমার নতুন আরেকটি ব্লগে সুন্দর একটা দিনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার বাসায় কিছু মেহমান আসবে, সেই জন্য কিন্তু আমার মনটা অনেক ভালো। আর এমনিতেও কিন্তু গতকাল আমার বাসায় অলরেডি মেহমান চলে আসছে, তো আজকে বাকি মেহমানগুলো আসবে। আর মেহমানগুলো কে আসবে সেটা তো ভিডিওর পরেই দেখতে পারবেন। তো সকালে উঠে রান্নাবান্না এখানে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মেহমান আসবে আজকে তো ভরপুর দুপুরে রান্নাবান্না করব। মেহমানদের জন্য আজকে অনেক কিছুই রান্না করব আর সব কিছু নিজের হাতেই রান্না করব। তো এখানে সর্বপ্রথম আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর সাথে এখানে বাকি যে কাজ আছে রান্নাবান্নার সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। তো এদিকে আজকে একটু মুরগির রোস্টও রান্না করব, এই জন্য গরুর মাংসটা এক পাশে বসিয়ে দিয়ে আরেক চুলার মধ্যে এখন আমি যে মুরগির রোস্ট রান্না করব সেই রোস্টের মাংসগুলো সুন্দর মতো ভেজে নেব। মাংসগুলো সুন্দর মতো এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নেব, কারণ মাংসগুলো সুন্দর করে ভাজা হলে কিন্তু রোস্টটা রানলে দেখতেও ভালো লাগে। আর এমনিতেও কিন্তু আমার মুরগির রোস্টটা বেশি পছন্দ, সব থেকে বেশি ভালো লাগে আমার মুরগির রোস্ট। আর আমার হাতে মুরগির রোস্টটা তো অনেক মজা হয়। তো এদিকে আমি মাংসটা ভাজতে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি আজকে যেহেতু রুই মাছের কালিয়া করব, তাই এখানে রুই মাছের মধ্যে মশলা টশলা সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর যেহেতু রান্না বান্না করব সব কিছু কিন্তু একার হাতে আমাকে করতে হচ্ছে। আর মেহমান আসবে বলে সকাল থেকেই তো ধুমধাম করে রান্না বান্না চলছিল, মনে তো হচ্ছিল আজকে আমি বিয়ে বাড়ির রান্না বান্না সব করছি। বিয়ে বাড়িতে যেই সব রান্না বান্নাগুলো করা হয় আজকে কিন্তু মোটামুটি আমি সব কিছুই করব। তো এদিকে কিন্তু আমি গরুর মাংসটা যেহেতু আমার কষানো হয়ে গিয়েছিল, তো এটার মধ্যে পানি দিয়ে এখন মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার মাংসগুলো ভাজা হয়ে যায়, মানে যে আমি রোস্টটা রান্না করব সেই মুরগির মাংসগুলা। তো এখন আমি রোস্টও বসিয়ে দিলাম। আর আমি কিন্তু রোস্টটা আমার যে ঘরোয়া মশলা আছে সেটা দিয়েই করি। আর দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা কতটা সুন্দর লাগছে, তাই না? আর রোস্টগুলো কিন্তু আমি সুন্দর করে আগে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম, কালারটা যাতে সুন্দর আসে এজন্য। আর এখন আমি রোস্টগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব। আর আজকে রান্নাবান্নাগুলো না আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করতে পারছি না, এমনিতেই কিন্তু ব্লগটা আজকে এমন অনেক বড় হয়ে যাবে। আপনাদের কারো যদি আমার রান্না দেখে রেসিপির প্রয়োজন হয় আমাকে কিন্তু অবশ্যই বলবেন, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে না মেহমানদের জন্য এখানে আমি পাট শাক রান্না করছি। আমি তো পাট শাকটা একদমই রান্না করতে চাইনি, আপনাদের ভাইয়া বলছিল পাট শাকটা রান্না করো, মেহমানদের হয়তো বা ভালোও লাগতে পারে। আর পাট শাক কিন্তু পোলাও দিয়ে খেতে আসলেও ভালো লাগে। যাই হোক, এইখানে মেহমানদের জন্য শরবতটা গুলিয়ে আমি এখানে বেগুনগুলা কেটে নিলাম। বেগুনগুলা কেটে এখানে মশলা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিব। মেহমান আসার আগে সব কাজগুলো আমি রেডি করে রাখছিলাম, যাতে মেহমান আসলে তাদের সাথে আমি কিছুটা টাইম স্পেন্ড করতে পারি। আর এদিকে কিন্তু আমার মেহমান চলেও আসে, আজকে আমার আম্মু আর ছোট ভাইটা আসছিল, সাথে কিন্তু আমার আম্মুর খালা মানে আমাদের নানি, আমার নানিও আমাদের বাসায় আসে। আর আমার নানি কিন্তু আমার বাসায় এসে অনেক খুশি হয়। এর আগেও নানি এসেছিল, ওনার কাছে নাকি আমাদের বাড়িটা অনেক ভালো লাগে, বিশেষ করে আমাদেরকে নাকি একটু বেশিই ভালো লাগে, এই জন্য আম্মু নানিকে সাথে করে নিয়ে আসছিল। আর নানি যেহেতু আম্মুর বাসায় বেড়াতে আসছে কয়েকটা দিন, তো আম্মুর সাথে নানিও আসে। আর এতে কিন্তু আমারও খুব ভালো লাগে, আমার বাসায় কেউ বেড়াতে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু আম্মু আসার পরে আম্মু এখানে রান্নাঘরে চলে আসে রান্না বান্না আমাকে টুকটাক আগিয়ে দেওয়ার জন্য। আর আমি কিন্তু সেহেতু সকাল থেকে উঠে সব কাজগুলো করছিলাম, আমার কিন্তু মোটামুটি সব রান্না শেষ। আর এই যে দেখছেন না বেগুন ভাজা, মাছ ভাজা, পোলাও রান্না, এই সব রান্নাগুলো কিন্তু আম্মু আবার করেছে। আর বাকি যেই সব রান্নাগুলো ছিল সব কিছু তো আমিই করেছি। আম্মু আসার পর তো আমাকে আর কোনো কাজে হাত দিতে হয় নাই, আম্মুই সব কাজ করেছে। আর আজকে আম্মু আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল, না হলে বাকি রান্নাগুলো দেখা যায় আম্মু আমার সাথে করতো। আর এমনিতেও কিন্তু আমার রান্না বান্না করতে অনেক ভালো লাগে। আর এখন আমি সবার জন্য দুপুরের খাবার রেডি করছিলাম, যেহেতু রান্না বান্না শেষ এখন দুপুরও হয়ে গিয়েছিল, তো সবাইকে এখন খাবারগুলো দিয়ে দেব। তো সব কিছু সাজিয়ে এখন আমি ডাইনিং টেবিলে এনে রাখছিলাম, সবাই একসাথে বসেই খেয়ে ফেলবে। কিন্তু এখন সবাই বলছে আমাদের ঘরের মধ্যে এসি ছেড়ে খাবে, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণ গরম ছিল, গরমে বাইরে বসে খেতে একদমই ভালো লাগবে না, তার জন্য তাদের সবাইকে খাটের উপরে বসিয়ে দেই। আর এদিকে কিন্তু আজকে আমি টুকিটাকি অনেক কিছুই রান্না করেছি, আর সবগুলা রান্না কিন্তু
কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে আম্মুর হাতের পোলাওটা তো সবসময় খুব বেস্ট হয়। যত মজার রান্না বান্না করেন না কেন, যদি পোলাও ভালো না হয় দেখবেন কি কোনো রান্না দিয়ে কিছু খেতে একদমই ভালো লাগছে না। তো আম্মুর হাতের পোলাওটা সবসময় অনেক বেস্ট হয়, আর আমাদের রান্না করা পোলাও কিন্তু এতটাও সুন্দর হয় না। আর আজকে এই ছিল আমার রান্নার আইটেম। আমি একা হাতে যতটুকু পেরেছি ততটুকুই রান্না করার চেষ্টা করেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমাকে আমার বড় আপু হেল্প করেছিল টুকটাক। আজকে কিন্তু এখানে শুটকিও ছিল, সাথে ডালও ছিল, এগুলো আমি একটু পরেই দিয়েছিলাম। তো যাই হোক, এখানে সবাই মিলে খুব মজা করে খাচ্ছিল। আর আমার কাছে তো এটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি যাই রান্না করেছি না কেন সবার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার ছোট ভাই কিন্তু আমার হাতে রোস্টটা খুব পছন্দ করে। তো ও তো এখানে কয়েকটা রোস্টই খেয়েছে, আর সবাই বলছিল সবগুলা রান্নাই নাকি খুব মজা হয়েছে। জানি না আপনাদের কাছে আমার আজকে রান্না বান্নাগুলা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন খাওয়া দাওয়ার পরে সবাইকে দই দেওয়া হবে, আর দই বাড়ার কাজটা কিন্তু আজকে আমার ছোট ভাই করছে। আর আপনাদের সাথে আজকে আর কোনো ভিডিও শেয়ার করব না, কালকের ব্লগে আপনারা বাকি অংশগুলো দেখতে পারবেন আমরা যে কত মজা করেছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।